হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গরম প্রায় পড়তে শুরু করেছে আর এখন একটু টক জাতীয় খাবার খেতে ভীষণ মন যাচ্ছে। আর সেই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জিভে জল আনা কাঁচা তেঁতুল দিয়ে বাটা মাছের টকের রেসিপি। ভিটামিন সি এ ভরপুর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই কাঁচা তেঁতুলের মধ্যে কিন্তু বিভিন্ন হেলথ বেনিফিটস রয়েছে। আর এটা ত্বকের পক্ষেও কিন্তু ভীষণই ভালো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি বাটা মাছ, আর এই মাছের মধ্যে এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে নেওয়া পেঁয়াজ আর রসুনের পেস্ট। আমি এখানে বাটা মাছ নিয়েছি, তবে আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই টকটা বানিয়ে ফেলতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এরই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবারে এই মাছের সাথে মশলাগুলোকে আমি একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কাঁচা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে এই মাছটাকে হালকা করে সাঁতলে নিয়েও এই রান্নাটা করতে পারেন। এইভাবে মাছের সাথে মশলাটাকে আমি 1 মিনিট হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সময় এই স্টেপটা করতে গিয়ে মাছটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে একদম অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন 1 মিনিটের জন্য। তারপর এটাকে হালকাভাবে উল্টে নেবেন। 1 মিনিট ধরে মাছটাকে গ্যাসের একদম কম ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এবারে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে এবারে মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে নেওয়া কাঁচা তেঁতুল। এই রেসিপিটি যেরকম সহজ তৈরি হয়ে যায় আর সেই রকমই এটা টেস্টের দিক থেকে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন এটা ভীষণই টেস্টি লাগছে খেতে। এবারে সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এখন মাছ আর তেঁতুল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা আরও একটু বেশি ভালো হয়। এবারে সব জিনিসগুলোকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি। এবারে আমি কাঁচা তেঁতুল দিয়ে বাটা মাছের টক সার্ভ করে নিয়েছি, আর এটা খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। ভীষণই সুস্বাদু এই টক মাছের রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন, আশা করছি মন্দ লাগবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।